হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো। আজকে তোমাদের জন্য আমার এই ব্লগটা একদমই শেষ, কারণ এই ব্লগে আমার বাড়ি একদম কমপ্লিট। তারপরে আবার যখন চালু করব বাড়ির কাজ অবশ্যই তোমাদের দেখাবো। এই রাস্তাটা আমার খুব প্রিয়, আর এই রাস্তাটার সাথে আমার বাড়ি। দেখো, আমাদের বাড়ির পরিবেশ কিন্তু একেবারে নিরিবিলি, একেবারে বলতে সব সময় অনেক নীরব থাকে, আর হাঁটতে চলতে অনেক ভালো লাগে আমার কাছে। সো এখন আমি পান খাচ্ছি, দেখো, কারণ আমার দেবরে বলতেছে যে একটু পান খাওয়ার জন্য। তো আমাকে নাকি পান খেলে অনেক সুন্দর লাগে, তাই আমি একটু পান খেলাম। আর পান যখন খাই তখন আমি মাথা ঘুরে আমি মনে হয় পড়ে যাই, যে অবস্থা হয় আমার। দেখো, ফাইনালি ঢালাই শেষে আমার ঘর ফিনিশিংয়ের কাজ চলছে। আর এখন যে ফিনিশিং করতেছে তারা বলছিল এক কালার দিবে, বাট আমি বলছি 2 কালার। এর ভিতরে আমি তাদেরকে বলছিলাম মাঝখানে ফুল দিয়ে দিতে, কিন্তু তারা আমার সাথে মনে করো এরকম চালাকি করলো। তারা চারো সাইডে হয়তো কালা দিছে, মাঝখানে লাল দিছে, বাট মাঝখানে তারা ফুল দেয়, বলতেছে খাটের নিচে ফুল চলে যাবে। এখনকার মিস্ত্রিরা যত মনে করো কম সময়ে কাজ করবে তত বেশি টাকা নেবে, তাদের মূল উদ্দেশ্য এটা। সো এটা আবার তৃতীয় দিন দেখতেছো, কারণ দ্বিতীয় দিন 2 দিনে 2 রুম করছে, আজ তৃতীয় দিন। দেখো তৃতীয় দিনে কি কাজ করতেছে, আজকে পিরাগুলা সব পাকা করতেছে, মানে ঢালাই রং করতেছে। দেখো, এটা আমার কাঁঠাল গাছ, এগুলো আমার ভাগে পড়ছে। অনেক কাঁঠালই ছিল, আমি আসার আগে একটা গাছ বিক্রি করে দিছি, আর এটি গাছের কাঁঠালটা শুধু আমার জন্য রাখছি। আর এই গাছের কাঁঠাল দেখো সবগুলোই ফেটে পড়ে যায়, অথচ ভিতরে কাঁচা, কিন্তু এই গাছের সবগুলো কাঁঠালই ফেটে ফেটে পড়ে যায়। কারণ আমাদের রাস্তার সাইডে বাড়ি, তো সবাই মনে করে আমাদের গাছের দিকে নজর দেয়, যে এই দেখো কত কাঁঠাল ধরছে, এগুলো সেগুলো বলে। তার জন্য সবটি কাঁঠালে যে উপরে দেখো আরেকটা ফাটা, তো পচে মনে হয় পানি পড়তেছে। ফাইনালি আরেকটা হাসির কথা বলি, তোমাদের দেখালাম যে একটু আগে যে আমাদের গাছটা যে কাঁঠালটা ফেটে পড়ছে, পরের দিন ঘুম থেকে উঠে দিয়ে কাঁঠালটি চুরি করে নিয়ে গেছে। বলো কি একটা অবস্থা। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু রং দেওয়া শেষ, আজ আবার পিঁড়াগুলার ভিত্তে পাকা করতেছে, মানে এটা হলো সিঁড়ি দিতেছে। দেখছো এক সাইড করে তারা কাজ করতেছে, মানে তারা ফুল কাজ করতেছে না, তারা এক সেট করে আমাকে মনে করো সময়ও দিতেছে, ঘুরাইতেছে। এই দিক দিয়ে আমার কাজও মনে করো অনেক লস, তার উপরে অনেক বৃষ্টি। আর আজকে একদিন আরেকটা সিঁড়ি দিছে, আরেকদিন আরেকটা সিঁড়ি দিছে। এটা ফাইনালি আমার এই সিঁড়িটা হয়ে গেছে, আর এই সিঁড়িটা আমার কাছে খুবই ভালো লাগছে। আজকে এই সেট করলো, কালকে ওই সেট করবে। তো এখন আবার আমি আসছি একটু মাল কিনতে। তার ভিতরে দেখো ট্রেনগুলো, এটা কিন্তু চট্টগ্রামের ট্রেন। আমি দেখি তো একেবারেই অবাক, আমার এই প্রথম মনে আমি সামনে থেকে দেখতেছি। আমার কিন্তু ভয় করছে, কারণ আমি মিলাদের জন্য আর কি সামান কিনতে গিয়েছিলাম। সো কাল আমাদের বাসায় মিলাদ পড়াবো, কারণ আজকে আমি কাজ শেষ করে রাত্রে রাত্রে আবার বাজার করে আনছি, প্রায় এখন 10টা বাজে। পরের দিন আবার আসলাম, বাসায় রান্না হচ্ছে। এর ভিতরে আমি মিষ্টি কিনতে আসছি, এখানে 8 কেজি মিষ্টি নিলাম, সাদা কালো মিলিয়ে। আর আম্মুর জন্য কিছু বিস্কিট নিলাম, কাঁচা বিস্কুট, সেখানে প্রায় 500 টাকার বিস্কুট নিয়েছি খাওয়াবার জন্য। আর এর ভিতরে দুঃখের বিষয়, আমার আম্মুর হাতটা ভেঙে মনে কর যে একটা অবস্থা হয়ে গেছে। আমি ভালো করে ভিডিও করতে পারিনি, কারণ আম্মুকে নিয়ে একটু দৌড়াদৌড়ি করতেছিলাম তাই। সো দেখতেই পাচ্ছ এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য করা হয়নি, এই ভিডিওটা মিজান একটু ভিডিও চাইছে আমার হাজব্যান্ড, তার জন্য ওর জন্য একটু ভিডিও করছিলাম। বাট এখন ভাবছি যে এখানে ঢুকে দিই, কারণ তোমরা ঘরের ভিতরে দেখতে চাইছো। তো দেখতেই পাচ্ছ আমি ঘরের রুমটা খুললাম, এটা হলো আমার ঘরের ভিতরে প্রায় রেডি। বাট আমার একেবারেই নতুন সংসার, কারণ আমার সংসারের ভিতরে এখনও কিছু আমি জুড়ি নেই, মাত্র ঘরের কাজটা শেষ করে ঘরেই উঠলাম কালকে। তো দেখতে পাচ্ছি এর ভিতরে আমি কিন্তু মালও কিনছি, জিনিসপত্র কিনছি, কারণ আমার ইঁদুর মিঁদুর একদমই অপছন্দ। আমি এগুলো কখনো আমার একদমই পছন্দ না। তো আমার মনে করো আগের একটা কিনলাম, তারপর চুলা কিনলাম, পরে বসার জন্য চেয়ার, আর এগুলো আগেরই ড্রাম ড্রুম এগুলো কিনে রাখলাম। এর ভিতরে আমার উপরে অনেক জিনিস আছে, উপরের থেকে আর নামাইনি, এখানে টুকটাক যা আছে নামাইছি। বাট এখন আবার এগুলো মনে করো চলে যাবে। আমি যদি যে দেখতে পাচ্ছ বাইরে একটু পাকা দেখা যাচ্ছে, কারণ আমি পাকের ঘরে ভিডি করে রাখছি, পাকা করে সেটাই করব। যখন পাকের ঘরের কাজ করব শুরু করব, পাকের ঘর রেডি হবে,
দোতলা ঘর একটা করব, তখন আমি আবার আমার ঘরের এই জিনিসগুলো সব আবার পাকে করে নিয়ে যাব, ফার্নিচারগুলো এই ঘরে রাখবো। এর জন্য আমি আর কিছুই করি নাই, কারণ আমি আবার সামনে আসব, আমার আবার কাজ আছে এর মাঝখানে। এটা হলো আমার বড় রুমটা, আর বড় রুমটা অনেক সুন্দর লাগে। আর এটা হলো সেকেন্ড রুম, যেটা আর কি ছোট রাস্তার সাথে পুরো দেখা যায়। এই ফ্যানটা কিন্তু আমারতে অনেক সুন্দর লাগে, কারণ আমার হাজব্যান্ড বলছে যে আমি সামনে যদি থাকি, যে রুমে থাকবো সেই রুমে তুমি এই ফ্যানটা লাগাবে। তো ওর এই ছোট রুম ওরও খুব পছন্দ, তো ওর জন্য এই জায়গায় আমি ফ্যানটা রেডি করলাম। আর ফাইনালি এখন আমি আর কি বলবো, নতুন একটা পাটি বিছিয়ে রাখছি। সামান্য বাচ্চারা এই রুমে খেলা করে আর আমরা ওই রুমেই থাকি। এটা দেখতে পাচ্ছে একেবারে রাস্তার সাথে দেখা যায়, তার জন্য আমি এই গেটটা খুলি না, কারণ আমার একদমই ভালো লাগে না খোলামেলা। যখন আবার সামনে এসে বাড়ি ঘেরা দিব তখন আবার ভালো করে দেখাবো। সো এখন আমি যাচ্ছি কিছু গাছ কিনবো, আর আমার গাছ কেনার জন্য আম্মু আমি সবাই মিলে যাচ্ছি। আর আমি সবসময় নার্সারিতে গাছ কিনি। এটা দেখতে পাচ্ছি, এটা হলো আমাদের চাঁদপুরের ব্রিজ। তো আমরা এই ব্রিজ দিয়ে তারপর গাছতলার দিকে যাব, তারপর যাব ওয়ারলেস, তারপর যাব পুলিশ পাড়া। অনেক দূরেই বলতে, কারণ আমার এখান থেকে প্রায় 300 টাকার ভাড়া। আর আমি এর আগে যে গাছ লাগিয়েছি সেটা চাঁদপুরে থেকে কিনেছিলাম, সেটা আমার বাসা থেকে 200 টাকার ভাড়া। আর এখন যেখানে যাচ্ছি সেটা অনেক দূর, কারণ এই প্রথম যাচ্ছি। প্রায় 3বার গাড়ি মনে হয় চেঞ্জ করছি, মানুষকে জিগিয়ে জিগিয়ে এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে। ফাইনালি দেখো নার্সারিতে এসে পড়লাম। আর এই নার্সারিটা এত বড় বলার বাইরে, অনেক সুন্দর লাগে আমার কাছে, যদি বিশ্বাস করো। দেখো এখানে সবগুলো হলো কি সুপারি গাছ। আর সুপারি গাছগুলো আমি চিনি না, পরে আমি জিজ্ঞেস করছি যে এগুলো কি গাছ, বলে সুপারি গাছ। এর মধ্যে দুঃখের বিষয় হলো আমি ভিডিও করতে গেছি, তার ভিতরে আমার একেবারে মোবাইল অফ হয়ে গেছে। কারণ দেশে আসার পরে আমার মনে হয় মোবাইলে একদম চার্জই থাকে না, কারণ দেশের মনে হয় কারেন্টের পাওয়ার মনে হয় কম। আমি সারাদিন চার্জ দিয়ে রাখলে চার্জেই থাকে না, একেবারে বন্ধ হয়ে যায়, যেখানে সেখানে ফোন ডেটে চালু করতে পারি না, কী যে একটা অবস্থা। এর ভিতরে আমি মনে করো প্রায় 15টা গাছ নিছি, আর বেশিরভাগই 5টা নিছি তোমার আম গাছ, তাও ভিন্ন ভিন্ন জাতের, রূপালি আম, কলা আম, তারপর আরও কী কী হাজারি আম, আরও কী কী জানি আম আছে সেগুলো। তারপর জাম্বুরা গাছ নিছি, তারপর আরমা গাছ নিছি, তারপর তোমার সুপারি গাছ নিছি, তারপর লিচু গাছ নিছি, তারপর কাঁঠাল গাছ নিছি, অনেকগুলো গাছ নিছি। আর দেখতে পাচ্ছ এখানে বিদেশি আম গাছও আছে, এত সুন্দর বলার বাইরে। এক একটা আম মনে ধরে রয়েছে, এত সুন্দর সুন্দর লাল লাল। আর তার মধ্যে মনে করো আমার তো আমগুলো এত ভালো লাগছে, ভাবছিলাম একটা ছিঁড়ে নিই, কিন্তু বলি না, চুরি করা খাওয়া ভালো না, এমনি জিজ্ঞেস করে নিতাম। তারপর আর নিতে নিই আর কি। তারা বলতেছে আপু আমরা সিঙ্গেলে বিক্রি করি না, তাহলে আমাদের গাছটা নষ্ট হয়ে যায়, যদি আপনি নেন তাহলে গাছ শুদ্ধ আম নেন। কিন্তু আমি তো সবসময় দেশে থাকি না, এই আম তো সবসময় ধরে থাকবে, তখন কে খাবে বলো। দেখো আমটি এত সুন্দর, এগুলো বিদেশি আম গাছ, এগুলো নাকি চারা নিয়ে আসে, চারা বিদেশ থেকে নিয়ে আসে, তারপরে এই আম গাছগুলো হয়। ফাইনালি আমার একেবারে বাড়ির কাজ, মানে কি আমার ঘরের কাজ শেষ, বাড়ির কাজ আবার সামনে আসবো তখন দেখাবো। এখন আমি চলে আসছি ঢাকায়। সো তোমাদের অনেক দিন কষ্ট দিয়েছি, তোমাদের সাথে অনেক দিন দেখা হয়নি, তার জন্য আমি অনেক অনেক দুঃখিত আমার কলিজার টুকরারা। সো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলো। কিন্তু আর নদীর মাঝখানে দেখো কি সুন্দর হারিকেল, এটা কিন্তু নদীর পানি মাপে, যে নদীর পানি কতটুকু আছে তোমাদের দেখাচ্ছি। এই হারিকেলটা অনেক সুন্দর লাগে। সো আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ, সবাই ভালো।